বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সিলেবাস প্রকাশ করা হয়েছে। তোমাদের সার্বিক প্রস্তুতির জন্য এবং আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য আমি সিলেবাসটি আমার চ্যানেলের মাধ্যমে দিচ্ছি। তোমরা দ্রুত প্রস্তুতি নেবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো সবাইকে ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করো নাই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা কর্তৃক প্রকাশিত ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি 5ই নভেম্বর প্রকাশিত হয়েছে গতকালকে। প্রথমে দেওয়া হয়েছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বিষয় নির্ধারিত কাজ। তোমাদের যার যেই ক্লাস প্রয়োজন তারা ভিডিওটাকে পজ করে একটি স্ক্রিনশট দিয়ে নিবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এটি হলো ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট, বিজ্ঞান বিষয়ে দেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণীর আরো একটি অ্যাসাইনমেন্ট, সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ধারিত কাজ 1, অধ্যায় বিষয়বস্তু প্রথম অধ্যায় পাঠ 4, 5, 6 তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অ্যাসাইনমেন্টের। তারপরে দেওয়া আছে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ মূল্যায়ন নির্দেশক। মূল্যায়ন করার জন্য বিষয়বস্তু সম্পর্কে ধারণা, নির্ভুল তথ্য, যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান, ব্যক্তিগত অভিজ্ঞতা সমন্বয়, চাহিদা অনুযায়ী উত্তর প্রদানে সক্ষমতা। ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অ্যাসাইনমেন্ট। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অ্যাসাইনমেন্টের ভিতরে তৃতীয় নম্বর সাবজেক্ট হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। এখানে অ্যাসাইনমেন্টের কাজ প্রথম অধ্যায় আকাইদ নির্ধারিত কাজ নিচে দেওয়া হয়েছে। 4টি কোশ্চেন এর অ্যান্সার করতে হবে এবং বিষয়বস্তুর জ্ঞান সম্পর্কে ধারণা নিতে হবে। ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা নির্ধারিত কাজ অধ্যায় বিষয়বস্তুর শিরোনাম প্রথম ও দ্বিতীয় অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি, আর হলো ধর্মগ্রন্থ। খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষার উপরে একটি সিলেবাস দেওয়া হয়েছে, দেখে নিতে পারো, যদি কারো প্রয়োজন হয় ব্যবহার করবে। এটা হলো সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, বিষয় বিজ্ঞান, নিম্ন শ্রেণীর অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব, ভাইরাস ও ব্যাকটেরিয়া, অ্যান্টিমিবা। ষষ্ঠ শ্রেণীর 2 নম্বর সাবজেক্টটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অধ্যায় বিষয়বস্তুর নাম প্রথম অধ্যায় পাঠ 1 ও 2 ব্যক্তি জীবনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ 3, 4, 5 কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি, পাঠ 6, 7 সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। সপ্তম শ্রেণীর তৃতীয় সাবজেক্টটি ইসলাম ও নৈতিক শিক্ষা। অধ্যায় বিষয়বস্তু শিরোনাম প্রথম অধ্যায় আকাইদ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ঈশ্বরের স্বরূপ ও ধর্মগ্রন্থ। খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় ঈশ্বরের অদ্বিতীয় পুত্র যীশু খ্রিস্ট, দ্বিতীয় অধ্যায় ঈশ্বরের সৃষ্টি উত্তমত্ব। বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। অধ্যায় বিষয়বস্তুর নাম প্রথম অধ্যায় দৈনন্দিন জীবনে নৈতিকতা অনুশীলন। বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা সপ্তম অধ্যায় দৈনন্দিন জীবনে নৈতিকতা অনুশীলন। দ্বিতীয় অধ্যায় ত্রিরত্ন বন্দনা নিয়মাবলী, ত্রিরত্ন বন্দনা। শ্রেণী অষ্টম বিজ্ঞান। অধ্যায় বিষয়বস্তু শিরোনাম পার্ট 1, পার্ট 2 থেকে 5 অমেরুদণ্ড প্রাণীর শ্রেণীবিন্যাস, পার্ট 6 থেকে 8 মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, পার্ট 9 শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি, পার্ট 1 অ্যানাফেজ ও টেলোফেজ, ডিএনএ ও আরএনএর ভূমিকা। অষ্টম শ্রেণীর দ্বিতীয় বিষয়টি হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি।
বিষয়বস্তুর নাম প্রথম অধ্যায় পার্ট 1 ও 2 তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, পার্ট 2 কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি, পার্ট 3 যোগাযোগ, পার্ট 4 ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, পার্ট 5 সরকারি কর্মকাণ্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ, পার্ট 6 চিকিৎসা, পার্ট 7 গবেষণা। অষ্টম শ্রেণীর তৃতীয় বিষয়টি হলো ইসলাম ও নৈতিক শিক্ষা মুসলিম ধর্মের জন্য। অধ্যায় বিষয়বস্তু শিরোনাম অধ্যায় 1 আকাইদ। অষ্টম শ্রেণীর দ্বিতীয় হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার জন্য প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ঈশ্বরের স্বরূপ ধর্মগ্রন্থ। খ্রিস্ট ধর্মের জন্য অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় পবিত্র আত্মা, দ্বিতীয় অধ্যায় ঈশ্বরের সৃষ্টি লালন। বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় বন্দনা, তৃতীয় অধ্যায় শীল। নবম শ্রেণী বিষয় গণিত। অধ্যায় বিষয়বস্তুর শিরোনাম অধ্যায় 1 বাস্তব সংখ্যা ও সেট ও ফাংশন, অধ্যায় 16 পরিমাপ। মূল্যায়ন নির্দেশক নির্দেশনা, আবৃত দশমিকের ধারণা ব্যাখ্যা করতে পারা, সেট প্রক্রিয়াকরণ করতে পারা, সৃজনশীল প্রশ্ন, ফাংশন সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারা।